সূরাতুল আলাক আয়াত 6 96 বলছি ইন্নালিল্লাহ জুমার কিয়ামাত আবার লাইল ইন্নালিল্লাহ 92 হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল লাইলি ইযা ইয়াগশা যেভাবে প্রচলিত শপথ রাতের যখন তা আচ্ছন্ন হয় ওয়ান নাহারি ইযা তাজাল্লা শপথ দিনের যখন তা উদ্ভাসিত হয় তাজাল্লা হ্যাঁ ওমা আচ্ছা তাজাল্লার ব্যাপারে আমরা আর একটা জিনিস একটু সংযোগ করতে চাই আমাদের বুঝের জন্য ওই যে সূরা আরাফে আমরা দেখেছি হ্যাঁ ফালাম্মা তাজাল্লা আলাল জাবাল অর্থাৎ নিজ অস্তিত্বের একটা ঝলক দিলেন। তো এখানে শপথটা একটু খেয়াল করেন, শপথটা কি ওয়ামা খালাকা যাকা ওয়ান নাহারা এবং দিন, শপথ দিনের ইদা তাজাল্লা যখন সেটা দিন দেখানো হয়, দিন দেখায় তাকে, ইদা তাজাল্লা সে যখন উদ্ভাসিত হয়, দিন নিজে যখন উদ্ভাসিত হয়, ইটস হ্যাঁ ইট ব্রাইটনেস দেখো দিন তার মানে ঔজ্জ্বল্য প্রকাশ করে। তো ওয়ামা খালাকা যাকারা ওয়াল উনসার শপথ তার সৃষ্টি করেছেন পুরুষ এবং নারী। ইন্না সায়াকুম লাশাত্তা কোরআনের পাঠকদের এইটা, তুমি একরকম বিকশিত হবে, আব্দুল কাইয়ুম একরকম বিকশিত হবে, জসিম একরকম বিকশিত হবে, এই ব্যাপারটা কেউ যেন আমরা না কুচু না করি। এটার শেষ জায়গাটা হলো কিয়ামতের দিনও যখন জান্নাতে যাবে তখনও মনের মধ্যে কার বিরুদ্ধে কার অনুযোগ অভিযোগ ছিল সেগুলো আল্লাহ সরাবেন। মানেটা কি? একসাথে থাকলে হ্যাঁ উনি এটা এরকম বলেন কেন, উনি এটা এরকম করেন কেন, থাকবে অনুযোগ, থেকেই যাবে অনুযোগ। বুঝেছো কথাটা? হ্যাঁ বুঝতে একটু সামান্য একটু না আজিজ ভাই বাইরে আসেন, বাইরে আড়ালে থাকেন কেন, একটু বাইরে আসেন। কে আসবে? তাহলে ওইখানে বসেন, ওইখানে বসেন, কে আছে? কেউ নেই তো, সামনে বসেন আপনি। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা ইন্না সায়াকুম লাশাত্তা কার্যত ইন্না চেষ্টা প্রচেষ্টাগুলো তোমাদের সত্তা লা সত্তা নিশ্চিত বিভিন্ন হবে। হ্যাঁ এবং এই সত্তাকে মিলাও সূরা হাসর থেকে, যে তাহসাবুহুম জামিয়ান, বলো কুলুবুহুম শাত্তা। তুমি কাফেরদের বা তোমার বিরোধী দলকে দেখলে তুমি দেখবা যে ওরা বোধহয় একসাথে নও, ওদের অন্তরগুলো সব কাচের মতো একেবারে ছিন্ন ভিন্ন। তাহলে এইরকম চেষ্টাগুলো এখন এতে করে কি হয়? এতে করে যেটা হচ্ছে সেটা হলো কোরআনের যে এজাজ, কোরআনের যে মর্যাদা সেইটা প্রকাশ পায় মূলত। সুপুরি গাছ যদি বলে নারকেল গাছ তুই বাটা এত মোটা কেন, ফল তো আমিও দিই, তাই না? কাঁঠাল গাছকে বলে তুই বাটা এরকম কুৎসিত, আমাদের এখানে যেমন জাক্কুম ফল, ওইটাই। হ্যাঁ কথা বুঝছো তো, তোর ফলগুলো এরকম কাটা কাটা দেখতে বিচ্ছিরি। তো এরকম এক একজন এক এক রকম কথা বলতে পারে, কিন্তু প্রকৃতি চোখের সামনে থাকলে যে যার অস্তিত্ব নিয়ে সে দাঁড়িয়ে আছে তার একটা ভূমিকা আছে। এইটা কোরআনের এজাজ, কোরআনের অলৌকিকতা এবং কোরআনের যে ক্ষমতা, মানে কোনোভাবেই তোমার সোহরাব মুস্তাফা ওয়াহিদুজ্জামান নয়। সোহরাব যদি আল্লাহ অনুযায়ী ফুটতে চায়, আল্লাহ তাকে সোহরাব করে ফোটাবেন।
মৌলিক আর ধর্ম করে কি আনুগত্য শেখায় হুজুরের মতো হতে। এই হ্যাঁ, এই ধর্মের বিভ্রান্তিটা এই জায়গায়। এই জন্য সব এক ড্রেস পড়ায়, ইউনিফর্ম পড়ায়, আনুগত্য শেখায় দুনিয়াতে। এটা নয়। কোরআনের কথা হলো তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে থাকো, আমি তোমাকে তোমার মতো করে প্রকাশ করব। ফাম্মা মান আতা ওয়াত্তাকা। তাহলে তিনটি শপথ করে বললেন তোমাদের চেষ্টা প্রচেষ্টা বিভিন্ন রকম, মেনে নিচ্ছ? ফাম্মা মান আতা ওয়াত্তাকা, ওয়াত্তাকা এটা কমন ফেনোমেনা যেগুলো তোমাদের মধ্যে হবে, তাদের কথা যারা দিল এবং ভয় পেল। হ্যাঁ, দেওয়া হচ্ছে একরকম, এটা কমন ফেনোমেনা। যেমন আমরা বাঙালি ভাত খাই, ভেতো বাঙালি, পাকিস্তানিরা রুটি খায়, এরকম কিছু কমন ফেনোমেনা থাকবে। এবং কি করলো? ওয়াত্তাকা, এবং ভয় পেল, অসন্তুষ্টি আল্লাহর। ওয়াসাদ্দাকা বিল হুসনা, এই দেখছো ফ্যানটা চললো কিনা, উইটা নাকি এইটা ছাড়তে বলছেন? হুসনা, তার মানে সে যে দিল এবং সে যে ভয় পেল, দুটি কাজই সে করলো সত্যায়িত করতে হুসনাকে। হ্যাঁ, হুসনা দিয়ে 177 স্মরণ করো, বিল হুসনা, দুটো কাজই। এখানে যে বিল হুসনা, যে আল্লাহ বলতেছে যে আসলো হুসনা নিয়ে, হ্যাঁ, এটা কি একই জিনিস, একই জিনিস, যে আমার জীবনের সবকিছু হুসনা দিয়ে সত্যায়িত। বুঝছো? তাহলে ফাম্মা মানে আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা, তার মানে সিরিয়ালটা দেখো এবং ইয়াটা দেখো, সাজানো ব্যাপারটা দেখো। এখন হবে তার কথা, অ্যাজ ফর দোজ, ইংরেজিতে যেটা হয় ও আম্মা, হবে তাদের কথা, মান আতা ওয়াত্তাকা। হ্যাঁ, যারা দিল, দান করলো এবং ভয় পেল আল্লাহকে, আল্লাহর অসন্তুষ্টিকে নিল, ওয়াসাদ্দাকা বিল হুসনা, যাই সে করলো সত্যায়িত করলো সত্যকে। কোরআন যেভাবে যেভাবে বলেছে সেভাবে করলো। ফাসানুয়াসসিরুহু লিল উসরা, লিল ইউসরা। তাহলে আমরা কি করব? আল্লাহর কর্তৃপক্ষের কি কাজ থাকেন, আমরা সহজ করে দেব তার জন্য, যে সে যে দিতে চায় এবং আমাদেরকে ভয় পেতে চায়, এটা সহজ করে দেব, সহজ করে দেব। এখন এইটা তুমি বাইরে কোন ইসলামী বইতে পাবা? যেভাবে ছোট ছোট বাক্য বা ফ্রেজ যেটা আছে, এগুলো তো আসলে মিলে তো পড়া কোথাও নাই, মিলে না। বলো, সব বিচ্ছিন্ন বিভক্ত করে রাখা, মানে এই যে এইভাবে যে পড়তে হবে, এটাই তো নাই। এখন আমার কাছে শোনো, তোমার কাছে কি আমার পড়া অদ্ভুত কিছু মনে হয়, বেখাপ্পা কিছু মনে হয়? হ্যাঁ, আমাকেই করার জন্য না, বেখাপ্পা লাগে, কিন্তু বেখাপ্পার মধ্যে থাকতে থাকতে খাপ্পা হয়, এটাই স্বাভাবিক না। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হলো, তোমার কাছে যদি এটা বেখাপ্পা কিছু হতো তাহলে তোমার মন মেনে নিত না। পড়াটা তো আগে আমার কাছে মনে হয়েছে না, পড়া এটাই পড়বে এরকমই। হ্যাঁ, এটাই। এটা মেনে নেওয়া অনেক কঠিন আসলে। প্রকাশিত আপনি আপনার মতো করে আল্লাহ করতেছেন, জসিম ভাইকে জসিম ভাইয়ের মতো, আব্দুল কালাম ভাইকে তার মতো, আমাকে যদি করে তাহলে আমার মতো।
এগুলো শুনছি, আমার কাছে তো ব্যাকআপটাই লাগছে। হ্যাঁ ব্যাকআপটা বড় আমি ছেড়ে যাইনি, হ্যাঁ এই ব্যাকআপটাই আমাকে ইডিতে তো ইডিতে যে আমার হ্যাঁ হ্যাঁ মানুষ কি রসুলের স্মরণে সালাত করে আবার আসে। এখানেও আমরা প্রকাশের অনেক রকম দেখলাম। হ্যাঁ। ওই যে পিছন থেকে আজিজ ভাই বলতেছে হ্যাঁ যে তার মনে হচ্ছে এইটাই দরকার ছিল, হ্যাঁ। রসুল ভাই মনে হচ্ছে বেকআপ বা তবু রয়ে গেছে, হ্যাঁ, তবু আমি যা চাইতাম আমি এখানে পাবো। এখন সেট হয়েছে। তো এখানেও তো প্রকাশিত বিভিন্ন রকম বিভিন্ন রকম। তাহলে আম্মা মান আতা ওয়া তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল ইউসরা ওয়া আম্মা মান বাখিলা, আর হবে তাদের কথা যারা কার্পণ্য করলো ওয়াস্তাগনা, এবং তার প্রয়োজনই মনে করলো না, নিজের বড়ত্ব দেখালো, অর্থাৎ তাকওয়া হলো না, তাকওয়ার বিপরীতে থাকলো। কথা বুঝছো? ওয়াকাজ্জাবা বিল হুসনা, অর্থাৎ সে মিথ্যা প্রতিপন্ন করলো হুসনাকে। তাহলে কি হলো? ফাসানুয়াসসিরহু লিল উসরা। এই আয়াতটা পড়লাম আমি এই জন্য, তাহলে আমরা সহজ করে দেবো এই কঠিন পৃথিবীটা, পৃথিবীটা সহজ করে দিতে। সহজ করে দেবো। এর প্রত্যেকটা কথা বিস্তারিত আছে। হ্যাঁ যেটা লাইন আছে। চলো আর যাব, এখানে আর যাব তাহলে? হ্যাঁ না না, এখানে না, এখানে আর যাব, এখানে আর না যাই। ওমা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা ইন্না আলাইনা লাল হুদা। কথা বুঝছো এখন? মানে অর্থাৎ এই সাদ্দাকার ব্যাপারটা কিন্তু ডিটেইলটা আছে, কিভাবে আছে যে কোনো কাজে আসবে না তাকে রক্ষা করতে, মালুহু ইযা তারাদ্দা, যখন তাকে ফিরিয়ে নেওয়া হবে তার সহায় সম্পদ, ইন্না আলাইনা লাল হুদা, কার্যত আমাদের দায়িত্বেই রয়েছে পরিচালনা, ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। আর এটাও এটাও একটা বাস্তবতা যে আমাদের দায়িত্বই রয়েছে পরকাল এবং পূর্বকাল, যেটা চলে গেছে, যেখানে হ্যাঁ চলে গেছে, যেটা চলে গেছে। আর পুরা হ্যাঁ উল্টা করা হয়েছে, হ্যাঁ, পরেরটাকে আগে বলা হয়েছে। পরেরটাকে আগে বলা হয়েছে। জি সফাতে আবার একশো পাঁচ। আচ্ছা, এই জায়গাটায় দেখো কিভাবে কথাটা আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি 99, মানে সমর্পণের ধরনটা ইব্রাহিম আলাইহিস সালাম, আমি চলেছি আমার প্রতিপালকের দিকে, সাইয়াহদি, কোথায় যেতে হবে, কোথায় নিয়ে যাবেন সেটা তিনি জানাবেন। এখন আমাকে দেখো যে তোমাদের মতো একটা বোদ্ধা শ্রেণীর সামনে কোরআন পড়ে শোনাবো, 35 বছর আগে দেখা স্বপ্ন, তো তিনি এনে দিয়েছেন সেই জায়গায়। এটা কিসের? এটা সত্যের সত্যায়ন, সত্যের সাক্ষ্যদান, আমার বিজ্ঞাপন না। ভাই শুনেছ? হ্যাঁ, আমার বিজ্ঞাপন না। অর্থাৎ তুমি যাতে আশ্বস্ত হও যে আমাকে আল্লাহ তাআলা এমন এক আশ্রয় দিয়েছেন, আমি যদি লেগে থাকতে পারি এর পরিণতিতে আল্লাহ রাত দু কাইলা মার, হ্যাঁ, একদম আসল জায়গা মতো তোমাকে নিয়ে পৌঁছে দেবে। ওই ইয়াকিনটা রাখা যায় না। হ্যাঁ আমাকে যে পৌঁছাবে, হ্যাঁ, এটাই আমি বিশ্বাস করতে পারি না। ওই যে ইয়াকিন নাই, নাই। তাহলে ইয়াকিনটা আসতো কিভাবে? যদি আমি প্রত্যেকটা বিশ্বাসকে সত্যায়িত করতাম। এই একটা একটা করে কাজগুলো করতাম। হ্যাঁ, এবং আমি কোরআন অনুযায়ী করেছি, আমি দিয়েছি কোরআন যেভাবে বলেছে। আমি আল্লাহকে ভয় পাই বা আল্লাহর থেকে আমি মানে যাকে বলে আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করি যেভাবে কোরআন বলেছে। ওই লম্বা কোটটা গায়ে দিয়ে, দাড়ি রেখে, টুপি মাথায় দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, এই হুজুরের কথা ওই হুজুরের কথা, এইগুলো না।
ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন। এখন এইটা হলো তোমার এই মানে চলাটা সম্পূর্ণ আল্লাহর দিকে হতে হবে। আবু সত্তার, এইটা ফিক্স আপ হলো কিনা? অ্যাটেন্ড করো। আমি যাচ্ছি আল্লাহর দিকে, এটা মানে আমার এই নিশানাটা ঠিক আমার পক্ষের যে রায়টা, জি জি কারণ ওইটা হলো বিল গায়েব, আল্লাহকে আমি দেখি না। এটা ওই কাজী অফিসের এবং একইভাবে যেমন আমি কালকের ব্যাপারটা আমি দেখি না, ওই রফিকুল্লাহ সাহেবের নাম্বারটা আমি দিচ্ছি ওনার অফিসে। কালটা কেউ দেখেনি, আগামীকালটা কেউ দেখেনি। তারপরে আমি কাল নিয়ে যেমন পরিষ্কার চিন্তা ভাবনা করি, কালকে এটা করব, কালকে ওইটা করব, করি কিনা। এবং শুধু কালই না, কাল পরশু, আগামী মাসে, আগামী বছর, পুরো জীবন ব্যাপী। হ্যাঁ, বুঝেছ? তো ব্যাপারটা বুঝতে না চাইলে খুব কঠিন, আর বুঝতে চাইলে খুব সহজ। যেমন কালকে সকালে আমি আদৌ উঠতে যাচ্ছি কিনা, আমি উঠতে পারছি কিনা, আদৌ কালটা আমার কাছে দিবালোকের মতো সত্য হয়ে দেখা দেবে কিনা, এটা তো আমি জানি না। তো আমি এখন স্থির করেছি আমি যাব আমার প্রতিপালকের দিকে। খেয়াল করো, তখন এই যে হয় ব্যাপারটা হলো, এই যে দল পাকানো শয়তানি যেটা হয়, দল পাকানো শয়তানিটাই হয়। কেহই এইভাবে আল্লাহর দিকে যায় না। এখানে পুরানা পল্টন, আটরশি, দশরশি, অমুক জায়গা ঠিকানা এখানে ঠিক করে নেয়, অমুক জায়গায় যাচ্ছি। পৃথিবী গোত্রাকার। হ্যাঁ, ওই যে আমি ঠিকানা খুলেছি, আসো আমার কাছে। গ্যাস উঠতেছে না? হ্যাঁ, গ্যাস ডিস্টার্ব, না গেছে গ্যাস নেই। চলো। এটা ঠান্ডা লাগে কেন, নাকি তোমাদেরও গরম লাগে? আমার তো বুক লাইন দিয়ে সব চলে যাও, আমার বুইরাটা রেখা তো সব চলে যাও। কম করো, কম আরেকটু কমা দেখো। আচ্ছা, তো ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন রাব্বি হাবলি মিনাস সালিহিন। প্রভু আমাকে একটা মানে সালিহিন, একটা শুদ্ধ সদাচার একটা বাচ্চা দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তখন আমরা সুসংবাদ দিলাম তাকে এক সহনশীল সন্তানের, ছেলের, পুত্রের। ফালাম্মা বালাগা মাহু আস-সা'য়া, যখন সে পৌঁছালো তার সাথে, মানে ছোটাছুটির বয়সে, ক্বালা ইয়া বুনাইয়া, বলল হে পুত্র, ইন্নী আরা মিনাল মানাম। হ্যাঁ, তো এই যে আমার অবস্থা এখন, এই যে আমাকে দেখানো হয়, আমি দেখি না। হ্যাঁ, আচ্ছা, আমি দেখি, ধরো আমি দেখি ঘুমগুলোর মধ্যে, মানে ঘুমালেই, ফিল মানাম, ফিল নম না, বিল্লেল না, ফিল মানাম, মানে অস্থির হওয়ার পরেই এই 12 বছরের সন্তানকে জিজ্ঞাসা করার এর পর্যায়টা কি, মানে ঘুমালেই আমি এটা দেখি। আন্নী আজবাহুকা, এই আমি জবাই করছি তোমাকে। মানে বাবা এখন দিশাহারা। এটা কেমন কথা? এই কোন ধরনের স্বপ্ন? আল্লাহ যে পুত্র দিলেন সেই পুত্রকে আমি জবাই করছি। তো ফানজুর মাযা তারা, এখন খেয়াল করো, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাযী ওয়াফা, যে সব দিয়েছে, তো তিনি বলছেন এই তোমার চেহারা যাও। তো সে বলছে কালা ইয়া, আচ্ছা, ফানজুর মা তারা, কালা ইয়া আবাতি ইফআল মা তুমার। তাহলে এটা যে আদেশ বাবা শনাক্ত করতে পারেননি,
এখন ইব্রাহিমের ইম্পিউরিটি কোথায়? মূর্তি পূজকের পুত্র। উনি তো এর বহু আগে বলছে এই কথাটা, যে আমাকে তো ওকাদ হাদানি, এটা তো অনেক আগে কথা বলা বলছে ডিরেকশন আর জন্মসূত্র, জন্মসূত্রের পিউরিটি যেমন এরটা, ইসমাইলেরটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এই অগ্রসর করতেছে। হ্যাঁ। এটা তো তাহলে একটা ফ্যাসিলিটি দেখা যায়। ফ্যাসিলিটি মানে মানে আল্লাহ কিন্তু, যেমন ইয়াহিয়াকে তো কোনো প্রচেষ্টা চালাইতে হয় না আলাদাভাবে, না। কিন্তু আল্লাহ ইয়াহিয়াকে পছন্দ করে, হ্যাঁ ঈসাকে পছন্দ করে। হ্যাঁ এখন আমরা যে ট্রায়াল দিচ্ছি, হ্যাঁ আমরা তো ট্রায়াল দিয়ে কষ্ট করতেছি, হ্যাঁ আমাদের তো নেগেটিভ প্রবণতায় ভরা, হ্যাঁ আর ওরা জন্মসূত্রে পিউরিটি পেয়েছে। পেয়েছেন। এটা একটা এখন ওদের বাবার দিকে, superior class। এখন ওদের বাবার দিকে তাকাও। হ্যাঁ ওটা ঠিক, হ্যাঁ তাহলে বাবার যে চেষ্টা, হ্যাঁ এটা পুত্র। হ্যাঁ, তো এখন মুসা আলাইহিস সালামের যে দুইটা ব্যাপার, যে দেয়াল পড়ে যাচ্ছে, ওর বাবা একজন ভালো মানুষ ছিল, আল্লাহ তার নবীকে দিয়ে আর একজন তার বান্দাকে দিয়ে দেয়ালটা ঠিক করে দিলেন। মন্তব্য কি করলেন? ওর বাবা ভালো মানুষ ছিল। পৃথিবীতে সাহায্য করতেছেন আল্লাহ, হুম। পৃথিবীর জীবনে, এটা তো আর আখেরাতে লাভ কাজে আসবে না। হ্যাঁ। পৃথিবীতে, তাহলে পৃথিবীতেও তো ফেভার করে। হ্যাঁ। তাহলে কি হলো? কালা ইয়া আবাতি ফাল মা তুমার। তাহলে এই ব্যাপারটা একদম সরাসরি বুঝে গেল কেমন করে। বাবা করো, এ তো আদেশ করা হচ্ছে তোমাকে। বলো। সাতাজিদুনি, সাতাজিদুনি, অবশ্যই তুমি পাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, যদি ইচ্ছা করেন আল্লাহ, মিনাস সাবিরিন, মিনাস সাবিরিন, আমি অবিচলদের মধ্যেই আমাকে তুমি পাবে। ফালাম্মা আসলামা, ফালাম্মা আসলামা, অতঃপর দুজনেই যখন সমর্পিত, ওয়াতাল্লাহু লিল জাবিন, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং ফিরল সে লিল জাবিন, একে অপরের কপালের দিকে, একজন জবাই হতে একজন জবাই করতে। ওয়ানাদাইনাহু, ওয়ানাদাইনাহু, তখন আমরা ডাক দিলাম তাকে, আন, আন, এই বলে, ইয়া ইব্রাহিম, ইয়া ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, কাদ সাদ্দাকতা রুইয়া, একেবারে স্বপ্নটাকেও সত্য করে দেখালে। তাহলে দ্বিধার মধ্যে পড়লে সেই দ্বিধাকে তো আল্লাহ গ্রহণ করবে, দেখা যাচ্ছে না। মানে আমি বুঝতে পারতেছি না সেটা আল্লাহ আদেশ কিনা, হ্যাঁ। আমি যদি দ্বিধায় পড়ে যাই সেটা আল্লাহ অ্যাকসেপ্ট করবে না। একেবারে পরিষ্কার পরিষ্কার। কত সাদ্দাক বলো। এইখানে যে যে আয়াতে বললো যে তখন আমরা ইব্রাহিমকে ডাকলাম, যখন পুত্রও জবাই হতে রাজি, বাবাও জবাই করতে রাজি, সমর্পিত দুইজন। তো আমরা তো একটা গল্প শুনছি যে ছুরি চালাইছে, এটা তো ছুরি চালানো, এগুলো বাদ দাও, ওগুলো শুনে কি হুজুররা কি বলে, যখন দুইজনই সমর্পিত হয়েছে তখনই আল্লাহ ডাক। সমর্পণের প্রশ্ন এখানে। হ্যাঁ, না কিন্তু এখানে ওই যে জবাই করতেছে, ঘষতেছে, যায় না, বোঝো না এই জিনিসটা, এই আর কি। অবচল থাকবে তো দুইজনই সমর্পিত হইল, তখনই আল্লাহ ডাক দিয়েছেন, তখনই ডাক দিয়েছেন। হ্যাঁ, এখন এখানে তুমি একটা চূড়ান্ত পর্যায়ে এটা দেখো, কারণ সাদ্দাকতা রুই, একটা মানুষ যখন, তাকে যখন আল্লাহ মন্তব্য করছেন ইব্রাহিম সম্পর্কে, বলছে আল্লাহ দি ওয়াফা, যে সব দিয়েছে। কিছুই দিতে পারি না, হ্যাঁ, আমি সব দিই। হ্যাঁ, বুঝেছ? হ্যাঁ ভাই, বাসনা তো করতে পারি না, প্রভু আমি সব দিতে চাই, তুমি কি নেবে আমার কাছ থেকে? না নিলে দিতে চাই না, তো এখন সাহস কোত্থেকে পাই? এই বেটা তো বুইরা। এখন ওই যে 28 বললো যে আমার মহান মহিমান্বিত ত্যাগের প্রশংসা পরবর্তী বংশধরদের মধ্যে আমি পৌঁছে দেব। হ্যাঁ, এটাকেই তো বুঝি করে আমরা, এটা হলো, এটাও তুমি এটার যে ওইটার যে কোরবানিটাই আমরা ধারাবাহিক রেখেছি না,
সালামুন আলা ইব্রাহিম। দেখো, ওয়া তারাকনা আলাইহি ফিল আখারিন সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইব্রাহিম। যে ইব্রাহিমের প্রতি সমর্পণ জানাও। অর্থাৎ ইব্রাহিম নিজের নিরাপত্তা যেভাবে অর্জন করেছেন ওইভাবে ইব্রাহিমের উপরে আমরা জানাই। কাযালিকা নাজিয়াল, মানে ইব্রাহিম, কথা বুঝছো, ইন্নাহাদা, অন্য জায়গায় যে আছে প্রভু আমাকে প্রবাদ বানাও সত্যের। এখানেও আছে, এখানে এই যে লাকাদ মানান্না আলা মুসা ওয়া হারুন, হ্যাঁ, ওনার ক্ষেত্রে একই কথা বলা হয়েছে, ওয়া তারাকনা আলাইহি ফিল আখারিন। আখারি, মানে মুসা এবং হারুনকেও পরবর্তীতে জন্য রাখা হয়েছে একইভাবে। এটা কোরবানির ব্যাপারটা নয়, হ্যাঁ, আপনি কুরবানি নিতে কিন্তু পারেন। আমরা এখান থেকে নিতে নেই। সেটা কুরবান শব্দটা তো হজের ক্ষেত্রে যে কুরবান শব্দ আল্লাহ ব্যবহার করে, হ্যাঁ। এখানে হাদিয়া শব্দটাই ব্যবহার করে। হাদিয়া। এইখানে তো কোরবান তিনটা আয়াতে কুরবান শব্দটা আছে। একটা আছে আপনার ওই যে ইয়েতে আর কোরবান পাঁচের ছেলে 27 পাঁচের 27 28। হ্যাঁ মাঝে 27 3 183। হ্যাঁ, কিন্তু এখানে হজের সময় এসে আর ওই শব্দটা চলো 66-12 কি হবে? আর একটা 26